নেইমারকে রুখবে কে? নেইমারকে পরবর্তী কল আপে না রাখার কোনো সুযোগ আছে কি? আমি তো দেখি না। যারা এখনো নেইমারের শেষ দেখে ফেলেছেন বলছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। কান খুলে শুনে রাখুন। নেইমার ফিরছেন এবং রাজকীয়ভাবেই ফিরছেন। প্রথমেই আসি ফিটনেস নিয়ে। কিছু মানুষ বলছেন নেইমার নাকি আনফিট। আচ্ছা, আনফিট প্লেয়াররা কি একের পর এক ম্যাচ খেলে, তাও আবার ব্রাজিলিয়ান সিরিয়া এবং কোপা সুদ আমেরিকানার মতো হারবাঙ্গা কার্টুনের লিগে? তিনি শুধু নামছেন না, প্রতি ম্যাচে টানা 90 মিনিট মাঠে জান লড়িয়ে দিচ্ছেন। যদি ফিট না হতেন তবে এই লেভেলে ফুটবল খেলা অসম্ভব ছিল। তাই ফিটনেসের দোহাই দেওয়া বন্ধ করুন। চলুন একটু পারফরমেন্সের হিসাবটা করে নেওয়া যাক। বর্তমানে নেইমার সান্তোসের প্রাণভোমরা। শেষ 17 ম্যাচে 15টি গোলে কন্ট্রিবিউশন। এই পরিসংখ্যান দেখার পর কি আর কোনো তর্কের অবকাশ থাকে? যদি এই পারফরমেন্স যথেষ্ট না হয় তবে বুকে হাত দিয়ে বলুন তো, বর্তমান ব্রাজিলের কয়জন খেলোয়াড় এই ফর্ম দেখাচ্ছেন? একজনও না। তাই পারফরমেন্স নিয়ে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। দলে জায়গা পাওয়ার মূল শর্ত দুটি, ফিটনেস আর পারফরমেন্স। নেইমার এই দুটিতেই ফুল মার্ক পেয়ে উত্তীর্ণ। এরপরও যদি তাকে স্কোয়াডে রাখা না হয় তবে সেটা ফুটবলীয় কারণে নয়, তবে স্রেফ নোংরা রাজনীতির কারণে। বিশেষ করে রবিনহো ইস্যু বা অপ্রাসঙ্গিক কোনো ঘটনা টেনে যদি তাকে বাদ দেওয়া হয় তবে সেটা হবে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় জোকস। অনেকেই বলবেন এটা আমার অতিরিক্ত আবেগ। হ্যাঁ, এটা আবেগই। আর ফুটবল তো আবেগেরই খেলা। দুনিয়ায় যদি একজন খেলোয়াড়ের জন্য বুকচের আবেগ থাকে তবে সেই নামটা হলো নেইমার জুনিয়র। যারা তাকে দেখতে পারেন না বা যারা নেইমার বিরোধী, এই ভিডিও তাদের জন্য না। তারা এখনই স্কিপ করতে পারেন। আর যারা নেইমার ভক্ত তারা তৈরি হন। রাজার প্রত্যাবর্তন স্রেফ সময়ের ব্যাপার মাত্র।